সকলে বসিয়া আছেন, কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছে। এই গুড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। তারপর ঠাকুর একটি গল্প বললেন। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় মটকাবো। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মশাই, ভারী বিপদে পড়েছি, এই বিবরণ এখন কি করি। গুরু তখন বললেন, তুই যা কর্ম কর, তাকে এই চুলের গোছাটি দিয়ে সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগলো। চুলটি কি সোজা হয়? যেমন বাঁকা তেমনই রইল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন। বললেন, ঠাকুর, কোথায় যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর, এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ হেসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথ দিয়ে হাঁটছিল। ধোপারা কাপড় শুকাতে দিচ্ছিল। ভক্তটি মারিয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি নিয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, তারা ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলতে দেখলাম, তাই আর গেলাম না।